আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন মানুষ যে আপনি ছেলেকে আপনার সব ভালো ভালো সম্পদ দিয়ে যাচ্ছেন, মেয়েকে দিচ্ছেন ওই কান্দরের ডুবাকিওর, যেখানে কোনো কাজ হবে না এরকম জমি দিচ্ছেন। আবার আপনি কেমন হাজী সাহেব, আপনার 15 বিঘা সম্পত্তির ভিতর থেকে 14 বিঘা আপনি আপনার ছেলেকে দিয়ে যাচ্ছেন, আর 1 বিঘা জমি মেয়েকে দিয়ে হাত ধরে কান্না করছেন, না না না, ও মা, রাগ করিস না মা, আমাকে মাফ করে দিস, এই 1 বিঘা জমিটা নে, তোর ভাইকে এটা দিয়েছি, আমি হজ করতে যাচ্ছি। খবরদার, এরকম আচরণ করেন না। এরকম নেশার যেন আপনার না থাকে। কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কারণ ওয়ারিসদের মাঝে সুষ্ঠু বন্টন সম্পর্কে মহান আল্লাহ সূরা নিসার ভিতর অনেক সুন্দর করে বলে গেছেন। আপনি মারা গেলে আপনার সম্পদ ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, সুন্দর করে বর্ণনা করে দিয়ে গেছে। আপনি কেন আপনার ছেলের নামে একাই দিয়ে যাবেন? আপনি আল্লাহর ঘর খুঁজতে যাচ্ছেন, আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছেন, আপনার নেচার কেন এরকম হবে? আপনি তো ইনসাফের প্রতীক। আপনি তো এখানে ইনসাফ করে সুষ্ঠুভাবে দেওয়ার পরে আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন। আসুন, এরকম নেচার, এরকম স্বভাব, এরকম চরিত্র থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।